ভিউয়ার্স, হয়ে গেল আমার গরুর মাংস তরকারি আলু দিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। যে প্রসেস অ্যাপ্লাই করেছি ওভাবেই রান্না করবেন, আশা করি খেতে মন্দ লাগবে না। তাহলে আমি কিভাবে এটা রান্না করলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমি আজকে এটা আমাদের ঘরে খাওয়ার জন্য রাতেবেলা রান্না করব। এখানে মাংসের পিসগুলো আমি একটু ছোট করে নেব। চর্বি ফেলবো না, কিন্তু ফুটন্ত গরম পানি ঢেলে দেব। তাহলে এই চর্বি থেকে যে ব্যাড কোলেস্ট্রল আছে সব সরে যাবে। আলগা চর্বি যেটা হাতে লেগে থাকে, মুখে লেগে থাকে, ভাত জাম হয়ে যায়, ভাতের মধ্যে চর্বি ঠান্ডা হয়ে লেগে যায়, সেরকম আর হবে না। ফুটন্ত গরম পানি ঢেলে দিয়ে কিছুক্ষণ রেখে তারপর ধুয়ে নিব। তাহলে পরবর্তীতে কী দেব আপনাদেরকে দেখিয়ে দেব। ভিউয়ার্স, আমি এই আলগা চর্বিগুলো ফুটন্ত পানিতে আমি সিদ্ধ দিয়ে নিয়েছি। এটার মধ্যে আর আলগা চর্বিটা যেটা বেঁচে থাকে সেটা আর নেই। ফুটিয়ে তারপরে দেখেন নামিয়ে নিয়েছি। এটা আমি নিয়ে নিই সবসময় এইভাবে আমি করে গরম পানিতে ফুটিয়ে ফুটন্ত পানিতে তারপরে এটা নিয়ে নিই। এখন আমি এই মাংসটার মধ্যে গরম পানি ঢেলে দেবো কিছুক্ষণের জন্য। ঢেলে দিয়েছি, এটা কিছুক্ষণ রেস্টে রাখবো। এই ফুটন্ত পানি তো, এটা কিছুক্ষণের জন্য এইভাবে রেখে দেবো। বেশিক্ষণ 10-15 মিনিট হবে রাখবো। তারপরে এটা আমি মাংস দেবো, আবার ম্যারিনেট করে নেবো। মাংস একবারে মাখিয়ে বসাবো, পরে দেখাচ্ছি বাকিটুকু। ভিউয়ার্স, আমি মাংসটাকে এখানে এই বোলের মধ্যে ছিল মাংসটা, ফুটন্ত পানি ঢেলে দিয়েছি। দেখেন এই আমি যদি না দিতাম গরম পানি, তাহলে এই যে রক্তগুলো থেকে যেত মাংসের মধ্যে। চুলায় দিইনি, জাস্ট এটার মধ্যে ঢেলে দিয়েছি পুরো। আর মাংস এখন আমার এই পর্যায়ে এসছে, এই যে নরম আছে, ভিতরে নরম, কোনো কিছু হয়নি, জাস্ট আলগা রক্তগুলো চলে গেছে। আর এই চর্বিগুলো এগুলো আমি ফুটন্ত পানিতে দিয়ে নিচ্ছি। এখন এটা ভাত খাওয়ার সময় হাতে লেগে থাকবে না চর্বি, এই প্রসেসে করলে। আর মুরগিও আমি অবশ্যই গরম ফুটন্ত পানি ঢেলে নিই, কারণ মুরগির থেকে এরকম ময়লা বের আর দুর্গন্ধ বের হয় পানির মধ্যে, একটা গন্ধ মুরগির জন্য আমি সবসময় এভাবেই করি, সিদ্ধ করে নিই। তাহলে দেখাচ্ছে আবার। ভিউয়ার্স, এখন আমি এই মাংসগুলো প্রেসার কুকারে দিয়ে দেব। ভিউয়ার্স, আমি এটা এখন মাখিয়ে বসিয়ে দেব। পেঁয়াজ প্রায় দেড় কাপ পরিমাণ, 1.5 কাপ না হলে 1.25 কাপ হবে, 1 কাপের একটু বেশি আছে। পেঁয়াজ দিয়ে দিলাম, আর হলুদ মরিচ লবণ সব দিয়ে দিচ্ছি। লবণ, দুই চা চামচ হবে, লাগলে পরে দেবো আবার। হলুদ 1.5 চা চামচ, আন্দাজ বুঝে, আসলে এগুলো একটু আন্দাজের উপরে দিতে হয়, অ্যাকুরেটলি হয় না, কখনো কম কখনো বেশি। মরিচ বেশি দেবো না, 1 চা চামচ দিলাম, যদিও 1.5 কেজি মাংস আছে। আর সামান্য দিয়ে দিচ্ছি, বেশি দিলে বাচ্চারাও খাবে, ঝাল লাগবে সেজন্য। আর ধনে আছে, ধনেও খুব একটা বেশি দেবো না, কম দেব। এই 1.5 চা চামচ পরিমাণ। আমি দারুচিনি গুঁড়া করে রেখেছিলাম পাউডার, দারচিনি পাউডার 1 চামচের একটু কম দিলাম। জিরাও দিয়ে দিচ্ছি 1 চা চামচ, পরে লাগলে দেব। সামান্য গোলমরিচ দিয়ে দেবো, অল্প 1 চামচের, কারণ গোলমরিচের ঝাল গলা জলে প্রথমে ঝাল। আর লং দিয়ে দিচ্ছি 4-5টা, আর অল্প কটা তেজপাতা দিচ্ছি। আর এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, এলাচ গুঁড়ো একদম ছোকলা সহ, অনেক ঘ্রাণ, অল্প করে দেবো। গরুর মাংসের এলাচ দেওয়া যায় না। আর শাহি জিরা আছে আমার, শাহি জিরা দিয়ে দিব, এটা অপশনাল এগুলো।
মেন জিনিস হলো আদা রসুন, হলুদ, মরিচ, ধনে, আর যদি জিরা থাকে তাহলে জিরা ফাঁকি, আর কিছু না, অথবা আস্ত জিরা যেটাই দেন কোনো সমস্যা নেই। আস্ত জিরা, কাঁচা জিরা যেটা, ওটা দিয়ে রান্না করলে অনেক টেস্ট হয়, বুঝতে পেরেছেন? আমি একটু সরিষার তেল দিব আর সামান্য সয়াবিন তেল দেব। এখন আমি যতদূর সম্ভব হাত দিব না, হাত দিয়ে মাখাবো না, একটু নাড়াচাড়া দিয়ে বসিয়ে দেই। একটু ঝোল দিব, একটু মাংস থেকেও ঝোল বের হবে। মাংস তো ফুটন্ত পানি ঢেলে দিয়েছিলাম চুলাতে, আমি ফুটাইনি, সুতরাং এটা ঝোল মানে মাংসের ভিতরে পানির পরিমাণও খুব একটা কমেনি। কিন্তু আমি এটা এখন মাখিয়ে বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে। পরে এটাকে আমি প্রথমে জাল বাড়িয়ে দেব, পরে কমিয়ে দেব। এখন আমি বসিয়ে দিলাম। চুলায় বসিয়ে দিয়েছি মাংসটা, জাল বাড়িয়ে দেবো। আমি কিন্তু পরবর্তীতে মাংসটা যখন গলে আসবে আমি আলু দেবো। কেন গলে আসলে আলু দেবো? যেহেতু আমি ওই চুলাটা খালি ছিল, আমি ছোট ছোট আলু, যেটা ছিলতে একটু কষ্ট লাগে, ছোট ছোট, ওটাকে আমি দিয়ে সিদ্ধ দিয়ে দিয়েছি। ওটা থেকে পরে ছিলে শুধু এটার মধ্যে দিয়ে দেবো, ভাজবো টাজবো না, এমনি দিয়ে দেবো, আর তেমন কিছু দেওয়ার নেই। আর একটু পরে কাঁচামরিচ দিয়ে দেবো। এখন কাঁচামরিচ দিলে একদম গলে ম্যাশ হয়ে যাবে, তরকারিতে ঝাল বের হয়ে যাবে, কিন্তু কাঁচামরিচের ফ্লেভারটা দরকার। সেজন্য মাংসটা প্রায় শেষের দিকে, যখন নামানোর কিছুক্ষণ আগে, 10-15 মিনিট আগে আমি কাঁচামরিচ ছেড়ে দেবো, দুটো ভেঙে দেবো আর 2-3টা আস্ত দেবো। এই হলো আমার রেসিপি। এখন এটা কিছুক্ষণ হবে, 10 মিনিট এই জালে থাকবে, পরে আবার মিডিয়াম করে দেবো, চুলাতেই থাকবে। ঝোল প্রয়োজন হলে দেবো, নইলে দেবো না। ভিউয়ার্স, এখন খুলে দেখি কি অবস্থা। পানি ছেড়েছে, এই পানিটা যখন শুকাবে তখন আমি ঝোল দেব। এখন মাংস থেকে পানি ছেড়েছে, জাল বাড়িয়ে রেখেছিলাম, এখনও জাল মিডিয়াম করে দেব, মিডিয়াম হাই যেটা বলে। তারপরে পরবর্তীতে ঝোল দেবো, আলু ছেড়ে দেবো, আলুর শেষে দেবো। এখন আমি জালটা বাড়িয়ে রাখবো, খুব বাড়িয়ে না, একটু কমে রাখবো, মিডিয়াম হাই। ভিউয়ার্স, ঝোলটা নিয়ে গেছে, তেল ভেসে উঠছে, সাইড দিয়ে একটু লাগা কিন্তু লাগেনি, একটু পানি টেনে গেছে। আমি এখন ঝোল দিয়ে দেব। আপনারা ফোটানো পানিও দিতে পারেন, আমি সবসময় কাঁচা পানি দিয়ে থাকি, ঠান্ডা পানি, নর্মাল পানি দিয়ে থাকি। ফোটানো পানি অনেক সময় খেয়াল থাকে না, চুলা খালি থাকে না। আমি আলুটা পরে দেবো, মাংস আরও গলবে, এখন জাল বাড়িয়ে রেখে দেব, আলুটা পরে দেব। এখন আমি কাঁচামরিচ একটু ভেঙে দিয়ে দেব, এটা যে একটু ঝাল বেরোবে আর ফ্লেভার হবে। আস্ত দিয়ে দিলাম, ভেঙে দিলাম। এখন আবার ঢেকে দিব, লবণ যেহেতু দিয়েছি পরে দেখব, ঝোল দিয়েছি যেহেতু জালটা আবার বাড়িয়ে দেব। ভিউয়ার্স, আমি আদা রসুন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, আর একটু সামান্য দিয়ে দিলাম। আদা রসুন আগে দিইনি, ইচ্ছে করে দিইনি, বেশি ঘন হয়ে যায়, তলায় লেগে যাবে। যেহেতু মাংস গলতে একটু সময় লাগবে, সেজন্য এখন দিলাম। এটা এরকম দিলে ফ্লেভারটা আরও ভালো হয়।
ভিউয়ার্স, আমি দেখেছি কাঁটা চামচ দিয়ে মাংস মোটামুটি গলে গেছে। এখন আমি আলু দিয়ে দেবো। একদম এই যে আলু সিদ্ধ করে ছেলে রেখেছিলাম, ছোটো বড়ো মিলিয়ে আছে, আলু দিয়ে দিলাম। এখন আরেকটু ঝোল দিয়ে জাল বাড়িয়ে দিলাম। এখন এখানে আরেকটু ঝোল দিয়ে দেবো। ঝোল দিয়ে লবণটা দেখবো আর জাল বাড়িয়ে দেবো। একটু লবণ লাগবে। আজকে আমি টক দই বা ভিনেগার বা লেবু কিছুই দেইনি। রাতে খাবো, যা যা দিয়েছি এটাই মজা লাগবে। কিন্তু ইচ্ছা করলে আপনারা লেবুর রস অথবা ভিনেগার অথবা টক দই, আমি টক দই দিই না, আমি দিলে গুঁড়া দুধ দিই, তার সাথে ভিনেগার দিই। এখন আমি ঢেকে দিয়ে তার আগে আর 2-3টা কাঁচামরিচ দিয়ে দিই, যেহেতু একটু পরে নামিয়ে ফেলবো আমি, বেশি তাপ লাগবে না। লুতু গলাই। এখন এটা ঢেকে দিলাম, তারপর এটা পানিটা একটু কমে আসবে, মাংসটা আরও গলে আসবে, তখন আমি নামিয়ে পরিবেশন করব। ভিউয়ার্স, আমার মাংস হয়ে গিয়েছে। এখন এটা আমি নামিয়ে পরিবেশন করবো। জালটা কমে দিচ্ছি, দেখাচ্ছি। আর এখন আর আলগা জিরা টিরা কিছু দেবো না, যেহেতু জিরার গুঁড়া দিয়েছিলাম। ভিউয়ার্স, আপনাদের দেখানোর জন্য আমি অল্প করে বেড়ে নিচ্ছি। ভিউয়ার্স, এই যে আমার মাংস হয়ে গেল। ভিউয়ার্স, হয়ে গেল আমার গরুর মাংসের তরকারি আলু দিয়ে। আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা কমেন্টস করে জানাবেন। এই প্রসেস অ্যাপ্লাই করলে যদি ভালো লাগে কমেন্টে জানিয়ে দেবেন। আর যদি যারা পুরনো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা চাপিয়ে দেবেন, তাহলে পরবর্তী নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে আসবে। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।